এই গরমের মধ্যে মেকআপটাকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেটাই আজকে স্টুডেন্টদেরকে ডেমনস্ট্রেশন করে দেখানো হচ্ছে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট। ফার্স্টে আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি, তো যেগুলো ভিডিওতে নেই সবার ফার্স্টে কিন্তু ক্লায়েন্টের ফেসে অবশ্যই বরফ দিয়ে 4-5 মিনিট র্যাপ করে নিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে। তো আমি এসির মধ্যে ছিলাম আর আমার কাছে বরফ ছিল না, আর যেহেতু কয়েক ঘন্টার মেকআপ সেই জন্য আমি বরফটা স্কিপ করে গেছি। তো তোমরা অবশ্যই রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে অবশ্যই ইউজ করবে। দেন কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করা যাবে না, আমি পন্ডসের ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো। আর অবশ্যই যে কোনো ম্যাটিফাইং প্রাইমার, যেটা রিকোডের আমি ইউজ করেছি রিজনেবল প্রাইসের মধ্যে। আর একটা জিনিস ইউজ করেছি আমি এনওয়াইএস স্ট্রোব ক্রিম, এটা স্কিপ করলেও চলবে কারণ এটা করলে একটু সোয়েট হয়। দেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে কোনো লাইফলাইন মিক্সার বা যে কোনো ওয়াটারপ্রুফ যেটাকে করে সেটা অ্যাজ এ সিরাম হিসাবে বেসে ইউজ করা, অ্যান্ড প্রত্যেকটা পার্ট যেরকম কনসিলার বা ফাউন্ডেশন ওটাকে মিক্স করে বেসে ইউজ করা। তো আমি আজকে ডার্মা দিয়ে স্টুডেন্টদেরকে ডেমনস্ট্রেশন করে দেখিয়েছি কিভাবে ওয়াটারপ্রুফ লং লাস্টিং মেকআপ করা যায়। তো কাউন্সেলিংয়ের সময় যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে সেখানেও আমি রিকোডের লাইফলাইন মিক্সারটা দিয়ে কাউন্সেলিং করেছি। দেন ফাউন্ডেশনের পার্ট কিভাবে ফাউন্ডেশন মিক্স আপ করতে হয় সেটাই আমি স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম ফেয়ার আর ডার্ক দিয়ে। তো সেটার মধ্যেও কিন্তু আমি 2-3 ড্রপ এই ড্র লাইনটা দিয়ে দিয়েছি, সরি ওই লাইফলাইন মিক্সারটা। তো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর ফাউন্ডেশনের লেয়ার যাতে খুব বেশি মোটা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি বেসটা করে নিয়েছি। দেন আমি ইউজ করেছি হচ্ছে লিকুইড ব্লাশ। দেন আমি ইএলএফের একটা লিকুইড কনসিলার ইউজ করেছি, যেটা খুব ভালো গরমের জন্য। দেন ভালো করে ফেসটাকে মেকআপটাকে বেকিং করতে হবে। তো তার জন্য আমি আই ম্যাজিকের ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি, যেটা শেড হচ্ছে হোয়াইট। এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো, আর এটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ একটা পাউডার। তো পাউডারটাকে আমি পুরো ফেসে একদম ড্যাব ড্যাব ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিয়েছি। তারপরে আমি ঝেড়ে নিচ্ছি পাউডারটাকে, ভালো করে ডাস্ট আপ করতে হবে, কোনো রকম হোয়াইটিস যাতে না থাকে। আর ডাস্ট আপের জন্য আমি এখানে ফরএভার 52 এর একটা কম্প্যাক্ট ইউজ করছি, যেটাও রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো, বলতে পারো একদম ম্যাকের মতন এফেক্ট দেয়। দেন আমি পিএসির ফিক্সার ইউজ করেছি ফেসটাকে সেট করার জন্য। দেন হাইলাইটার ইউজ করছি হচ্ছে ওফরা, যেটা খুব ভালো একটা হাইলাইটার। এটা একটুখানি কস্টলি হাইলাইটার প্যালেটটা, তবে খুব ভালো গ্লো দেয়। তো আমি দেন আমি ইউজ করেছি হুজোর হাইলাইটার, একটা পিঙ্কিশ গ্লো আনার জন্য। তো এই যে অলমোস্ট আমার লুক কমপ্লিট, দেখো ফেসটা কতটা গ্লো করছে। আর অলরেডি আই মেকআপ সমস্ত কিছু ডান হয়ে গেছে। এখানে আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে অ্যাডমিশন চলছে। তোমরা যারা এরকম মেকআপ শিখতে চাইছো, ক্লাস করতে চাইছো, একদম হাতে ধরে সমস্ত কিছু শেখানো হয়, তোমরা জয়েনিং করতে পারো। তো এটা 13 ব্যাচের একটা ডেমনস্ট্রেশন চলছে, 14 ব্যাচ স্টার্ট হবে জুলাই থেকে। তোমরা যারা কোর্স করতে চাইছো তারা করে নিও। আর তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে চাইছো তারাও অবশ্যই নিজেদের স্পেশাল ডেটটাকে বুক করে নিও। তো আজকে আমি কোনো রকম কার্লস বা পুলিং টেকনিক স্টুডেন্টদেরকে দেখাইনি, একটা ওয়েভ হেয়ার স্টাইল দেখানো হয়েছে। আর এখানে তারপরে টায়রা টিকলি দেখানো হচ্ছিলো। তো টায়রা টিকলিটা দিয়ে আমার মনে হচ্ছিলো খুব বেশি জাবরা লাগছে ফেসটা একদম, তো তার জন্য আমি সিঙ্গেল টিকলি পরাচ্ছিলাম। আর লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে একদম ফাইনাল লুক। তো তোমাদের কেমন কি লেগেছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম কারণ কিছুদিন আগে একটা ভিডিও এসেছিলো সামনে, যেখানে ফেস সেটিং স্প্রে হিসাবে হেয়ারের স্প্রেটাকে ইউজ করা হচ্ছিলো। তো সেটাই আমি বোঝাচ্ছিলাম ভুলেও যেন এটা না করে, এটার অনেক রকম সাইড এফেক্ট থাকে। তো কতটা জানি আমি বা স্টুডেন্টদের কতটা বোঝাতে পেরেছি সেটা আমি জানি না, বাট এটা বলতে পারি হেয়ার স্প্রে কখনো ফেসে ইউজ করা যায় না। আর এটাই হচ্ছে ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো টাটা, আজকের মতন দেখা হবে পরের ভিডিওতে।